এগুলি হলো কলার থোড়, কলা গাছের ভিতরে হয় এটা। আর এই যে এটাকে এভাবে কুচি কুচি করে ভাজি করব, কুচি কুচি করতেছি। আর উপরে আবরণটা এই যেভাবে ফেলে পরিষ্কার করে নিয়েছিলাম, পাতলা করে ফেলতে হয়, এভাবে পরিষ্কার করে ফেলে তারপর কুচি কুচি করতে হয়। যেভাবে ফেলে পরিষ্কার করে নিব, তারপর কুচি কুচি করে ভাজি করব এগুলি দিয়ে। এগুলি অনেক রকমভাবেই খাওয়া যায়, তবে আমি এইভাবেই রান্না করি। এবার পাতলা, যত পাতলা পাতলা করে কুচি করা যায় ততই ভালো হয়। আর এগুলি ভাজি করলে একবারে খারাপ হয় না, খেতে মজাই হয়। তেল বেশি করে দিয়ে, ঝালটা একটু বেশি করে দিয়ে রান্না করলে টেস্টটা ভালোই হয়। এটা আমি অনেকগুলি কেটে নিচ্ছি, এভাবে সবগুলি কেটে নিব। আরও বাকি আছে, শিলা হয়েছে, শিলে নিয়েছি। এগুলি কেটে ধুয়ে নিচ্ছি, ধুয়ে না নিলে কালো হয়ে যায় সাথে সাথে। আর আমার পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি, আর একটা ডিম দিব। এখন রান্না করবে এগুলি, ধুয়ে পানি চড়া দিয়ে রাখছি। আর মরিচটা একটু বেশি নিচ্ছি, কাঁচা মরিচটা। এটা এখন রান্না করব ডিম দিয়ে। ভাজার জন্য সামান্য একটু তেল দিয়ে নিলাম। আর এখন ডিমটাকে আমি ঝুড়া করে ভেজে নিব। এর সাথে সামান্য একটু লবণও দিয়ে দিব ডিমের সাথে। ডিমটা একটু কড়া করে ভেজে নিলাম, এখন উঠিয়ে নিব এটা। তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে এখানে কালি জিরা দিলাম, একটু কালি জিরাটা একটু ভেজে নিতেছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এর সাথে। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এখন কলার ভাজিটা দিয়ে দিলাম এর সাথে। হলুদের গুঁড়াটা দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসছে। এটার ভিতর, এই ভাজিটার ভিতর কোনো পানি দিতে হয় না, এমনিতেই এটা সিদ্ধ হয়ে যায়। আর লবণ দিয়ে দিব আমি এখন এটার সাথে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর কোনো মশলা এটা লাগবে না। সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে যাবে এভাবে। কত কিছুক্ষণ থাকলে, এক পানির আর দরকার হয় না। এটা সিদ্ধ হওয়ার পর দেখাচ্ছি। আমি এটার ভিতর ডিম ভেজে রেখেছিলাম, ওই ডিম ভাজাটা দিয়ে দিলাম। ঠিক আছে, তেল বেরিয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ডিম ভেজে রেখেছিলাম যে এখানে দিয়ে দিলাম, পুরোটা দিয়ে মিলিয়ে নিলাম ভালো করে। যেহেতু এটা এখন সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো।
নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল ডিম দিয়ে কলার থোড়। আর এই ভাজিটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, এটাও খেতে অনেক মজা হয়। আমি আজকে ডিম দিয়ে করলাম।